বলেঙ্গে আমি তোমাকে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলাশ। ঘড়িতে বাজে 12টা 30। লাঞ্চ সেরে আমি বেরিয়ে পড়েছি আদিয়োগির উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থিত ঈশা ফাউন্ডেশনের দ্বারা নির্মিত এই আদিয়োগি। আমি চলে এলাম বায়াপানাল্লি মেট্রো স্টেশনে। এখান থেকে আমি যাব ম্যাজেস্টিক। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমার সঙ্গে আরও 4 জন বন্ধু যাবে। 3 জন অলরেডি ম্যাজেস্টিকে ওয়েট করছে, আর একজন ইয়ালাঙ্কা থেকে আমাদের সঙ্গে যাবে। ম্যাজেস্টিকের ছবিটা ছিল আজ একটু অন্যরকম। জনশূন্য প্ল্যাটফর্মে আমি এগিয়ে চললাম এক্সিটের দিকে। গোবিন্দা বাইরে ওয়েট করছে, আমাকে লোকেশন শেয়ার করে দিয়েছে। 2 থেকে 2.5 মিনিট আমাকে হাঁটতে হবে ওদের লোকেশনে পৌঁছতে। মেট্রো থেকে বেরিয়ে মোবাইলের লোকেশন অনুযায়ী আমি হাঁটতে শুরু করলাম। লোকেশনে পৌঁছেই দেখলাম রাস্তার অপোজিটে গোবিন্দের গাড়ি দাঁড়িয়ে আছে। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। এই হলো মিস্টার গোবিন্দ, পেছনে স্বর্ণিল আতিশ। ঘড়িতে এখন বাজে 1:10। আমরা ম্যাজেস্টিক থেকে গাড়ি ছাড়লাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইয়ালাঙ্কা, যেখান থেকে আমাদের আরও এক বন্ধুকে পিক করব। আমার ডান সাইডে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে মেট্রোর কাজ চলছে, যেটা মেন ব্যাঙ্গালোর সিটি থেকে এয়ারপোর্ট কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যাবে। আমরা চলে এলাম ইয়ালাঙ্কাতে। पूछो कहाँ पे हैं भाई? आ जाओ भाई। विशाल भाई आ गया। हाय हाय। যারা চিকবাল্লাপুরে আসতে চাও তাদের জন্য আগে থেকেই বলে রাখা ভালো যে তোমরা সকাল সকাল বেরিয়ে প্রথমে নন্দী হিলস কভার করে তারপরে ওখানে যেতে পারো, কারণ নন্দী হিলস থেকে মাত্র 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে এই ঈশা ফাউন্ডেশনের আদিয়োগি। আমাদের পৌঁছে গেছে। আমরা পৌঁছে গেছি। গোবিন্দ ভাই ট্রাই করছে বাংলা বলার। আমাদের পৌঁছে গেছে আর 4 কিলোমিটার আছে। গুড গুড গুড। তো পৌঁছে যাব। चित्ता वाओ चित्ता अरे से ऊपर से चढ़ेगा यार। Take the next ride. আমার বহুত এক্সাইটেড আছে। আমি তোমাকে ভালোবাসি। না 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 না, এটা তো থেকে বললে মত যাও তো কলিগ থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি এই বলেঙ্গে আমি তোমাকে ভালোবাসি। आपका बाल अच्छा लगता है। গোবিন্দ ভাই তো খুব এক্সাইটেড, মাঝে মাঝে বাংলা বলে ফেলছে। বন্ধু আর কিছু হবে বাংলায়? গাড়িটা কেমন চলছে? মনে মনে চলছে। রাস্তাটা কেমন আছে? খাড়াখাড়ি আছে। রাস্তা আমার গাড়িকে
গেছে, আমি এমন এমন হচ্ছি। ভাই এত ভালো বাংলা আমি আগে কোনোদিন শুনিনি, ঠিক আছে? তো তোমরা প্লিজ জানিও কমেন্টে লিখে কেমন বাংলা বললো গোবিন্দ ভাই, ঠিক আছে? আচ্ছা বলবেন, ঠিক আছে? ওকে। অবশেষে প্রায় 1 ঘন্টা 30 মিনিট গাড়ি চালানোর পরে আমরা চলে এলাম আদিয়োগিতে। আমরা এখন এগিয়ে চললাম ক্যান্টিনের দিকে। সবার খুবই খিদে লেগে গেছে, সবাই মিলে পোলাও রাইস অর্ডার করলাম। সবাই এসে একবার হলেও এখানে পোলাও রাইস ট্রাই করবে, খুবই সুন্দর টেস্ট। আর গোবিন্দের জন্য ধোসা চলে এসছে, তো আমরা ঝটপট করে খাওয়া দাওয়ার কাজ শেষ করে ফেলবো। তারপরে আমরা মেন গেট দিয়ে আদিয়োগির যে স্ট্যাচু, শিবের স্ট্যাচু, সেখানে যাব। গেটটা সামনেই আছে, এখানে এই সামনে গেট দিয়ে আমরা ঢুকবো। এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, তোমরা যদি সবাই মেন গেট দিয়ে ঢুকতে চাও তাহলে তোমাদেরকে শুজ পাশের শুজ র্যাকে খুলে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করার পরে যে একটা আলাদা অনুভূতি ফিল করছি, তা তোমরা নিজেরা না এলে কখনো ফিল করতে পারবে না। কি অসাধারণ পরিবেশ এখানে, চারিদিকে কি শান্ত, আর তার মধ্যে এত মানুষের ভিড়, উফ কি অসাধারণ। এখন আমি এগিয়ে চললাম বাবা মহাদেবের দর্শন করতে। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, তার জন্য তোমাদেরকে প্রথমে টোকেন নিতে হবে। টোকেনের মাধ্যমে তোমরা প্রসাদ নিতে পারো। আর এখানে ভেতরে ভিডিওগ্রাফি করা নিষেধ, তবু তোমাদেরকে চেষ্টা করব যতটা দেখানো যায়। আদিয়োগী শিব মূর্তি হলো 112 ফুট লম্বা ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি। গ্রিনিজ বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসাবে স্বীকৃতি পায়। সদ্গুরু যোগী বাসুদেব মূর্তিটির নকশা করেন। এর ওজন প্রায় 500 টন। আদিয়োগিতে প্রথম যোগী বা শঙ্করকে প্রথম যোগী বলা হয়। এটি যোগের মাধ্যমে মানুষকে আভ্যন্তরীণ মঙ্গলের দিকে অনুপ্রাণিত করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল। সালের 14ই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে মূর্তিটির উদ্বোধন করেন। তিনি বাসুদেবের লেখা আদিয়োগী যোগের উৎস একটি সহচর বইও চালু করেছিলেন। মূর্তিটির উন্মোচন উপলক্ষে ঈশা ফাউন্ডেশনের দ্বারা আদিয়োগী বা দ্য সোর্স অফ যোগ গানটির প্রকাশ করেছিলেন।
আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানিও।